ট্রু লাভ আর চিকেন লাভ জিনিসটা কি? রিলেশনশিপের ক্ষেত্রে চিকেন লাভটা আসে কি করে? হ্যাঁ, চিকেন লাভের আক্ষরিক অর্থ যেটা সেটা ঠিকই ধরেছেন। এবার সেটাকে রিলেশনশিপের ক্ষেত্রে কি করে প্রয়োগ করা হয়, এরকম ছোট্ট গল্প রয়েছে। তো একদিন ক্লাসে টিচার জিজ্ঞাসা করেছে তোমরা কে কে ননভেজ খেতে ভালোবাসো? তো বাচ্চারা যারা ভালোবাসে তার হাত তুলেছে। তো টিচার বলছে এরকম তোমাদের পছন্দের জন্য একটা প্রাণকে হত্যা করবে, সেটা কি ঠিক হবে? তোমরা এরপর থেকে আর খেও না। কে কে খাবে না বলো? তো অনেকেই হাতটা তুলেছে। একটি ছেলে সে না পেরে বলেই ফেললো যে না ম্যাডাম, আমি খাওয়া বন্ধ করতে পারবো না। তো বললো এরপরেও? বললো হ্যাঁ। দেখুন, চিকেনের কি হলো না হলো আমার অতটা মাথা ব্যথা নেই, আমার ভালো লাগছে। আমি যতক্ষণ ভালো লাগবে, আমার যতক্ষণ ভালোবাসা থাকবে ততক্ষণ আমি খাবোই। দিস ইজ কল্ড দ্য চিকেন লাভ। অর্থাৎ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো মানুষ উল্টো দিকের মানুষটার কি হলো না হলো, তার মুড অফ কি না অফ, সে বিষয়ে আদৌ ভাবিত নয়। সে ভাবছে আমার যতক্ষণ ভালো লাগছে ওই মানুষটাকে ততক্ষণ আমার পছন্দ, ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক রাখবো। দিস ইজ কল্ড চিকেন লাভ। আর ট্রু লাভের ক্ষেত্রে উল্টো দিকের মানুষটা আরেকটা মানুষের ভালো লাগা, মুড অফ, এগুলোকে রেসপেক্ট করে। সে চেষ্টা করে উল্টো দিকের মানুষটা সেফ থাকুক, ভালো থাকুক। এই গল্পগুলো হয়, কিছু আশা করে কিন্তু কিছু করে না। দ্যাটস কল দ্য ট্রু লাভ। এটাই হচ্ছে সব থেকে বড় ডিফারেন্স। চিকেন লাভের ক্ষেত্রে উল্টো দিকের মানুষটার কি হলো না হলো লেটস বদার, আমার যতক্ষণ ভালো লাগছে, আমার যতক্ষণ মন আছে ততক্ষণ ঠিক আছে। মন উঠে গেলে অন্যদিকে বেরিয়ে যাবো। এটা চিকেন লাভ। বোঝা গেল? যারা প্রশ্ন করেছিলেন উত্তর দিলাম। ভালো থাকুন।